ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি কাঁচকলা দিয়ে একটি শুক্তো রেসিপি। এখানে আমি দুটো কাঁচকলা কেটে নিয়েছি, ছোট ছোট করে চৌকো করে নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের করলা, ওটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু, ছোট সাইজের একটা আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, শুধু শুক্তো আর করলা দিয়েই সুন্দর হবে। দিয়ে দিলাম রাঁধুনি সোমবার, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজির মধ্যেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ফোড়নের সঙ্গে। ব্যাস একটু ঢাকা দিয়ে দিব প্রায় 2 মিনিটের মতন। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিব, তাতে করে সবজিটা নরম হয়ে যাবে আর সুন্দর লালচে হয়ে যাবে। এরকম করে বেশ কিছুক্ষণ টাইম ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। সবজিটা এখন বেশ নরম হয়ে আসছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি একটু 2 চামচ কালো সর্ষা আর সাদা সর্ষা মিলিয়ে 1 চামচ, আর 1 চামচ আদা বাটা। সমস্ত মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একদম অল্প জল, হাফ কাপ হবে, হাফ কাপ মাপে জল দিয়ে দিব। অল্প আধা কাপের মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ছাড়িয়ে নিলাম। যেগুলো মশলা ভালো ভাজা হচ্ছিল না ওগুলো ছেড়ে গেল। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ঠিক 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই খুব ভালো করে কষানো হয়ে যাবে, আলগা জলটাও শুকিয়ে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এরকম করে বেশ আরও 1-2 মিনিটের মতন নেড়েচেড়ে দিয়ে দিব আন্দাজ করে জল। এটা সেদ্ধ হওয়ার জন্য তো জল দিতে হবে। দিয়ে দিলাম আমি এখানে 1 বাটির মতন জল। জল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিব, প্রায় 3-4 মিনিট অপেক্ষা করব। 4 মিনিট হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। জল দেখুন অনেকটাই টেনে গেছে। এখন তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে একদম থকথকে মতন করে নিব। খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব, ঠিক এরকম করে। খুব ভালো করে থকথকে ভাব করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে দিব আমি একটা ছোটো চামচের 1 চামচ ঘি। শুক্তোতে ঘি দিলে আমার কাছে খুব ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে শুক্তো রেসিপি। খেতে খুবই টেস্টি হয়। আর নামানোর আগে পারলে যদি আপনারা চান একটু মিষ্টি দিয়ে দিবেন। কেউ কেউ মিষ্টি পছন্দ করে বা কেউ কেউ করে না, আপনাদের পছন্দ মতন দেবেন। যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।